ব্লাড গ্রুপ এই কথাটা আমরা সবাই শুনেছি তাই না? কিন্তু এর পেছনের আসল বিজ্ঞানটা কি? কেন সঠিক ব্লাড গ্রুপ জানাটা জীবন বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে? চলুন আজ আমরা রক্তের এই সর্বজনীন ভাষার রহস্যটা জেনে নিই। হ্যাঁ, কথাটা একদম সত্যি। রক্তদান যেমন জীবন বাঁচায়, তেমনি ভুল গ্রুপের রক্ত শরীরে গেলে মারাত্মক বিপদ হতে পারে। কারণ আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তখন ওই নতুন রক্তকে শত্রু ভেবে আক্রমণ করে বসে। আর ঠিক এই কারণেই রক্তের সামঞ্জস্য বা কম্প্যাটিবিলিটি বোঝাটা এত বেশি জরুরি। আসলে আমাদের ব্লাড গ্রুপটা মূলত দুটো সিস্টেমের ওপর ভিত্তি করে ঠিক করা হয়। চলুন এই দুটো অংশকে আমরা এক এক করে বুঝে নেই। তো প্রথম অংশটা হলো এবিও সিস্টেম। আচ্ছা, সহজ করে ভাবা যাক। ধরুন আমাদের লোহিত রক্তকণিকার গায়ে এক ধরনের পরিচয়পত্র বা মার্কার লাগানো থাকে। যদি সেখানে এ মার্কার থাকে তাহলে গ্রুপ হলো এ, যদি বি মার্কার থাকে তাহলে গ্রুপ বি, আর যদি এ আর বি দুটোই থাকে তাহলে গ্রুপ এ বি, আর যদি কোনো মার্কারই না থাকে তাহলে সেই ব্লাড গ্রুপটা হলো ও। আর দ্বিতীয় অংশটা হল RH ফ্যাক্টর। এটাকে বলা যেতে পারে ওই পরিচয়পত্রের ওপর একটা বিশেষ চিহ্ন। লোহিত রক্তকণিকায় যদি RH প্রোটিন নামের এই মার্কারটা থাকে তাহলে ব্লাড গ্রুপটা হবে পজিটিভ, আর যদি না থাকে তাহলে হবে নেগেটিভ। এই সাধারণ একটা প্লাস বা মাইনাস চিহ্নই কিন্তু পুরো হিসাবটা বদলে দেয়। এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। আমরা প্রায়ই ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা শব্দটা শুনে থাকি, কিন্তু এর আসল মানেটা কি? আর কোন ব্লাড গ্রুপের এই বিশেষ ক্ষমতাটা আছে? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। হ্যাঁ, ও নেগেটিভ হল সেই বিশেষ ব্লাড গ্রুপ যাকে বলা হয় সর্বজনীন দাতা। কিন্তু কেন? এর পেছনের কারণটা কি? কেন এই গ্রুপের রক্ত যে কাউকে দেয়া যায়? উত্তরটা লুকিয়ে আছে এর গঠনের মধ্যে। ব্যাপারটা খুব সহজ। ও নেগেটিভ রক্তে কোনো এ মার্কার নেই, কোনো বি মার্কারও নেই, এমনকি কোনো RH ফ্যাক্টর অর্থাৎ পজিটিভ চিহ্নও নেই। মানে এর শরীরটা একদম ফাঁকা, কোনো পরিচয়পত্র ছাড়াই। তাই যখন এই রক্ত অন্য কারো শরীরে ঢোকে তখন গ্রহণকারীর শরীর একে শত্রু হিসেবে চিনতেই পারে না। যেহেতু কোনো মার্কার নেই তাই কোনো বিপদ সংকেত তৈরি হয় না। আর এটাই ও নেগেটিভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে কিনা সবাইকে রক্ত দিতে পারে। সে নিজে কিন্তু শুধুমাত্র তার নিজের গ্রুপের মানে ও নেগেটিভ রক্তই নিতে পারে। এটা একদিকে যেমন একটা সীমাবদ্ধতা, তেমনি এর দান করার ক্ষমতাই কিন্তু একে সবার থেকে আলাদা করে তুলেছে। ঠিক এই কারণেই যে কোনো জরুরি অবস্থায় যখন রোগীর ব্লাড গ্রুপ পরীক্ষা করার মতো সময় হাতে থাকে না, তখন ডাক্তাররা নিরাপদ বিকল্প হিসেবে ও নেগেটিভ রক্তই ব্যবহার করেন। জীবন মৃত্যুর ওই কঠিন মুহূর্তে এই রক্তই হয়ে ওঠে ভরসার আরেক নাম। আচ্ছা, সর্বজনীন দাতার যখন কথা হল তখন এর উল্টোটাও তো থাকার কথা, তাই না? মানে এমন কোনো গ্রুপ কি আছে যে সবার কাছ থেকে রক্ত নিতে পারে? চলুন এবার সেই সর্বজনীন গ্রহীতার সাথে পরিচিত হওয়া যাক। আর সেই বিশেষ গ্রুপটি হল AB পজিটিভ। একে বলা হয় ইউনিভার্সাল রিসিভার বা সর্বজনীন গ্রহীতা। তার মানে এই গ্রুপের মানুষেরা যে কোনো গ্রুপের রক্ত সহজেই গ্রহণ করতে পারে। কিন্তু AB পজিটিভ কেন সবার রক্ত নিতে পারে? কারণটা ও নেগেটিভের ঠিক উল্টো। এর রক্তে এ এবং বি দুটো মার্কারই আছে, আবার RH ফ্যাক্টরও পজিটিভ। তাই এর শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ধরনের রক্তকেই চেনে এবং বন্ধু হিসেবেই গ্রহণ করে। মানে ও গ্রুপের রক্তে তো কোনো মার্কারই নেই, তাই সমস্যা হয় না। আবার এ, বি বা পজিটিভ রক্ত এলেও শরীর ভাবে, আরে এ তো আমার পরিচিত। এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় তো পরিষ্কার, রক্তের গ্রুপ জানাটা শুধু একটা সাধারণ জ্ঞান নয়, এটা নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং বিপদে অন্যের পাশে দাঁড়ানোর জন্য একটা খুবই জরুরি তথ্য। তাহলে আলোচনার মূল কথাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ও নেগেটিভ হল সর্বজনীন দাতা, আর এবি পজিটিভ হল সর্বজনীন গ্রহীতা। আর একটা সাধারণ নিয়ম হল নেগেটিভ গ্রুপ শুধু নেগেটিভ রক্তই নিতে পারে, যেখানে পজিটিভ গ্রুপ পজিটিভ এবং নেগেটিভ দুটোই নিতে পারে। এই কয়েকটি নিয়মই কিন্তু রক্তদানের মূল ভিত্তি। সবশেষে এটাই বলা, নিজের রক্তের গ্রুপ জানাটা শুধু একটা ব্যক্তিগত বিষয় নয়, এটা একটা সামাজিক দায়িত্বও বটে। কারণ কখন কোন মুহূর্তে এই ছোট্ট একটা তথ্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে তা আমরা কেউই আগে থেকে জানি না। তাই আজকের এই আলোচনার শেষে আমার একটাই প্রশ্ন, আপনি কি নিজের রক্তের গ্রুপ জানেন? যদি না জেনে থাকেন তাহলে হয়তো এটাই সেরা সময় সেটা জেনে নেওয়ার, কারণ এই জ্ঞানটুকু আপনার এবং আপনার চারপাশের মানুষের জন্য সত্যি অমূল্য হতে পারে।